ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখটি হলো 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 16 ফাল্গুন 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং পবিত্র রমজান মাহুল মোবারকের 11 তারিখ 1447 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক এই তারিখ। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি। সেই ধারাবাহিকতায় আজকে 187তম পর্ব উপস্থাপিত হবে ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা আল ফুরকান 25তম সূরা আল ফুরকান তেলাওয়াত শুরু করব। এই সূরার প্রথম 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করব, এবং তার সঙ্গে অবশ্যই কিছু প্রাসঙ্গিক বক্তব্য আমরা উপস্থাপন করব। সূরা আল ফুরকান হচ্ছে যেই সময় নাজিল হয়েছিল 1450 বছর আগে, সেই সময় এটা ছিল 42তম সূরা। এটা নাজিল হয়েছে মক্কা শরীফে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থানকালে, তাই এটাকে সংক্ষিপ্ত পৌরাণিক পরিভাষায় মাক্কি সূরা বলা হয়। এতে আয়াত আছে 77টি, এবং বর্তমানে পবিত্র কোরআন শরীফ যে নিয়মে বিন্যস্ত সংকলিত অবস্থায় কোরআন শরীফ আছে আমরা যেটা পাই, সেখানে এই সূরাটি হচ্ছে 25 নম্বর সূরা। এর আগে আমরা শেষ করেছি সূরা নূর, এবং এই সূরাটির পরে আসবে সূরা শুআরা। নামের রহস্য, এই সূরার নাম হচ্ছে সূরা ফুরকান বা আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। পবিত্র কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে এই সূরার 1 নম্বর আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই এই সূরাটির নাম হয়েছে সূরা আল ফুরকান। এই সূরায় যা আলোচনা হয়েছে সেটাকে যদি আমরা 3টি ভাগে ভাগ করি, বা 3টি মৌলিক থিম এখানে এসেছে। একটি হচ্ছে পবিত্র কোরআনের বৈশিষ্ট্য, একটি হচ্ছে পবিত্র কোরআনের সত্যতা নিশ্চিত করা, একটি হচ্ছে পবিত্র কোরআন মেনে চলেন এমন বান্দাদের গুণাবলী। এই সূরার প্রথমাংশে যা কিছু নাজিল হয়েছে এবং এই সূরার শেষাংশে যা কিছু নাজিল হয়েছে তার মধ্যে একটি সম্পর্ক আছে। সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের লক্ষ্য করে বলেছেন, তারা তাকে বাদ দিয়ে অনেকগুলো ইলাহ মেনে নিয়েছে। আর সূরা শেষে জানিয়েছেন সেই সব মুশরিকদের পরিণতি যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক ইলাহ মেনেছিল, তাদের পরিণতি। এবং সূরা শেষে নাজিল হয়েছে এরকম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, আপনি বলে দিন। কি বলবেন? তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য না করলে আমার রবের কাছে তোমাদের কোনো মূল্য থাকবে না, আর তোমরা মিথ্যা বলে আল্লাহর পয়গাম উড়িয়ে দিয়েছ, ফলে এর শাস্তি তোমাদের পিছু ছাড়বে না। সূরা আল ফুরকান এর শানে নুজুল অর্থাৎ প্রেক্ষাপট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে গিয়ে মক্কার কাফিররা একটা কমন ডায়ালগ ঝাড়ত। সেটা কি? তারা এরকম বলতো, এ আবার কেমন রসুল, আমাদেরই মতো খায় দায়, হাট বাজারেও চলাফেরা করে, তার সাথে কোনো ফেরেশতা পাঠানো হয় নাই কেন, তার কোনো ধনভাণ্ডার নেই কেন, তার এমন কোনো বাগান নেই কেন যেখান থেকে সে নিশ্চিন্তে খেতে পারত, এখন তো সে না খেয়েও থাকে। রাসূল আবার না খেয়ে থাকে নাকি? আর সে যেই কিতাবের কথা বলছে সেটি তো আর কিছুই না, সেটা শুধু আগেকার লোকদের কিচ্ছা কাহিনীতে ভরা। এইরকম ডায়ালগের মাধ্যমে তারা একই সাথে কোরআন, আল্লাহর রসুল ও তার দেওয়া শিক্ষাকে মিথ্যা বলতো। মেনে নেওয়া তো আরো অনেক দূরের বিষয়। এর পরিপ্রেক্ষিতেই এই সূরাটি নাজিল হয়। কাফেরদের টোলা
প্রত্যেকটি আপত্তির জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেন ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন নিজেই ফুরকান, তাই একে মিথ্যা বলার মতো কিছু এই কোরআনকে মিথ্যা বলার মতো কিছু নাই। এই সূরা আমাদেরকে দুটো আদর্শের সাথে পরিচয় করিয়ে দেয়। একটি আদর্শ ইসলামের পতাকা তলে আশ্রয় নেওয়া চরিত্রবান মানুষদের, আরেকটি আদর্শ কুফফার ও জাহেলিয়াতের পতাকাবাহী নিকৃষ্ট লোকদের। এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন আদর্শকে আঁকড়ে ধরে জীবন কাটাবে। আরবের সেই সময়কার একটা ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া, অর্থাৎ এখন থেকে 1400-1450 বছর আগের কথা, সেই সময়কার একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া বাকিরা কিন্তু ধীরে ধীরে ইসলামের পতাকা তলেই নিজেদের ঠাঁই করে নিয়েছিল। আমরা এই সূরায় যে আলোচনা সেটাকে যদি ভাগ করি, এটা 3 পর্যায়ে পড়ে বা 3 পর্বে হয়। সতর্কতা সম্বন্ধে বলা আছে এখানে, অবিশ্বাসীরা বিচার দিবসের দৃশ্য দেখে পাক্কা ইমানদার হয়ে যেতে চাইবে, কিন্তু তখন এটা অনেক দেরি হয়ে গেছে। দ্বিতীয়ত, মুশরিকদের পথভ্রষ্টতা। আল্লাহকে অস্বীকার করার পরও আল্লাহ তাদের খাবার, পানি, আলো, বাতাস কেড়ে নেন না। এটা দেখে তারা মনে করে তাদেরকে আর কোনো বিপদ ছুঁইতে পারবে না। মানুষের মূল্য একমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্যের মাধ্যমেই মানুষ দামি হয়, মূল্যবান হয়ে ওঠে। এছাড়া মানুষের কোনো মূল্য থাকে না। মহান আল্লাহ তাআলা পবিত্র এই সূরা নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব কোরআন নাজিল করেছেন, যাতে দুনিয়াবাসীকে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সতর্ক করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআনের ব্যাপারে মক্কার মুশরিকদের বিভিন্ন মিথ্যা দাবি ছিল। সেই দাবিগুলো আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। আরেকটি হলো বিষয় যে যারা আল্লাহর অবাধ্য তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো কোরআন। কারণ কোরআনের মধ্যে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে তা খণ্ডন করার ক্ষমতা কারো নেই। তাই লড়াই হবে যেই সবচেয়ে ভালো, সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে, সেই অস্ত্রের নাম কোরআন। সর্বশেষ মুমিন এবং মুশরিকদের প্রতি আহ্বান রাখা আছে এই পবিত্র কোরআনে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন তাওহীদের চেতনাকে সমুন্নত করো, আর মুশরিকদের আহ্বান জানিয়েছেন নিজেদেরকে সংশোধন করে ক্ষমাশীল আল্লাহর দিকে ফিরে আসো। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وسيلتي اليك واله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي اليك واله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي اليك واله وسلم.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা লিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইয়াখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ولا يملكون لأنفسهم ضرا ولا نفسا ولا يملكون موتا ولا حياة ولا نشور. وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وآهنه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا. قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. বাংলা অর্থ: বড় মঙ্গলময় তিনি, যিনি অবতীর্ণ করেছেন কোরআন আপন বান্দাদের প্রতি, যাতে তিনি সমগ্র জগতের জন্য সতর্ককারী হন। দুই, তিনি যার জন্য আসমানসমূহ ও জমিনের বাদশাহী, এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাম্রাজ্যের মধ্যে কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করে সঠিক পরিমাণে রেখেছেন। এবং লোকেরা তিনি ব্যতীত অন্যান্য খোদা স্থির করে নিয়েছে, যারা কিছু সৃষ্টি করে না এবং নিজেরাই সৃষ্ট হয়েছে, আর নিজেরাই নিজেদের প্রাণীর উপকার অপকারের মালিক নয়, এবং না মৃত্যু বরণ করার ক্ষমতা রাখে, না বেঁচে থাকার এবং না ওঠার। এখানে 3টা টিকা আছে, সেই টিকাগুলো আমরা পড়ছি। টিকা নম্বর 7, টিকা নম্বর 8, টিকা নম্বর 9, পেজ 952, 952। আয়াতটি ছিল ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআন ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়া লা হায়াতান ওয়া লা নুশুরা। লোকেরা তিনি ব্যতীত অন্যান্য খোদা স্থির করে নিয়েছে, যারা কিছু সৃষ্টি করে না এবং নিজেরাই সৃষ্ট হয়েছে, আর নিজেরাই নিজেদের প্রাণীর উপকার অপকারের মালিক নয়, এবং না মৃত্যুবরণ করার ক্ষমতা রাখে, না বেঁচে থাকার এবং না উঠার।
আর ইলাহ বা উপাস্য তিনিই হতে পারেন যিনি স্রষ্টা হন। সুতরাং মূর্তি পূজারীদের তাদের বোধগুলোকে বা তাদের মূর্তিগুলোকে স্রষ্টা না মানা সত্ত্বেও ইলাহ বলে মেনে নেওয়া তাদের দৃষ্টিভঙ্গিতেও ভুল। যারা বিভিন্ন বোধ তথা মূর্তির পূজা করে তাদের দৃষ্টিভঙ্গিতেও এটা ভুলই হওয়ার কথা, কারণ যিনি উপাস্য তিনি হতে পারেন এক ইলাহ বা উপাস্য যিনি স্রষ্টা হন। টিকা ৮, অর্থাৎ এই প্রাণহীন পাথর তোমাদের কি লাভ ক্ষতি করবে? এইগুলো তো নিজেদের জন্য ক্ষতিকর বস্তুকেও প্রতিহত করতে পারে না। টিকা ৯, অর্থাৎ কারো জীবন, এই টিকার একটি বাকি অংশ, কেউ কেউ এই আয়াতকে, অর্থাৎ আয়াত নম্বর ৩ সূরা আল ফুরকান যেটা এইমাত্র পড়লাম, কেউ কেউ এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের অলিগণের অর্থাৎ আল্লাহর আউলিয়াগণের কবর সমূহের সাথে খাটাতে চায়, কিন্তু এটা নিছক ভুল। মূর্তিগুলোর আয়াত সমূহকে আল্লাহর অলি বা তথা আউলিয়াগণের ও সম্মানিত নবীগণের বেলায় প্রযোজ্য বলা খারেজিদের কুপ্রথা। কোনো মুসলমান অলির কবরে পূজা করে না। সম্মান দেখানো ও পূজা করার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। কাবাতুল্লাহ ও কোরআন করিমের প্রতি আদব ও সম্মান প্রদর্শন করা হয়, কিন্তু কেউ এই কথা বলে না যে এগুলোতে মাছিও তাড়াতে পারে না, সেগুলোর প্রতি সম্মান কিসের, কোট আনকোট। টিকা ৯, অর্থাৎ কারো জীবন ও মৃত্যু এবং মৃত্যুর পর ওঠা ওই সব মূর্তি বা বোতের আয়ত্তে নেই, সুতরাং সেগুলো ইলাহ কিভাবে হতে পারে? এসব কথা খোদ মুশরিকরাও অস্বীকার করে থাকে, তবুও তারা সেগুলোকে ইলাহ বা উপাস্য মানে। আয়াত ৪, এবং কাফিরগণ বলল, এ তো নয় কিন্তু এক মিথ্যা অপবাদ যা তারা রচনা করে নিয়েছেন এবং এই ব্যাপারে অন্যান্য লোকেরা তাকে সাহায্য করেছে। নিঃসন্দেহে তারা জুলম ও মিথ্যায় উপনীত হয়েছে। অর্থাৎ কাফিরগণ বলতো পবিত্র কোরআন সম্বন্ধে যে কথাগুলো সে আয়াত ৫-এও আছে, এবং বলল পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী তিনি লিখে নিয়েছেন, অতঃপর সেগুলো তার নিকট সকাল সন্ধ্যায় পাঠ করা হয়। উদাহরণস্বরূপ কাফিরগণের মধ্যে কয়েকজনের নাম এখানে টিকাতে দেওয়া আছে, যেমন নজর ইবনে হারিস, আবদুল্লাহ ইবনে উমাইয়া, নৌফল ইবনে খোয়াইলেদ, এবং এদের অনুসারীরা বলতো কোরআনে করিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে লেখা আর নিজের রচনা করা। আয়াত ৬ এবং আজকের এই আলোচনার এই পর্বের শেষ আয়াত বলা হচ্ছে, কুল আনজালাহু, আপনি বলুন সেটাই তো তিনি অবতীর্ণ করেছেন, যিনি আসমানসমূহ ও জমিনের প্রত্যেক গোপন বিষয় জানেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। ইন্নাকা কানা গফুরার রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।